আমার একটাই মাত্র সন্তান। আমি ওর সাথে যতটুকু সময় কাটাতে পারি, আম আ অর্থ, সম্পত্তি এগুলো আসবে, যাবে, জীবনে থাকবে। আমি ওর সাথে যতটুকু সময় কাটাতে পারি, এইটা আসলে কোনোভাবে মানি দিয়ে রিপ্লেস করা যায় না। আরেকটা পরিবর্তন আপনার চোখে দেখছি, মানে সন্তানের কথা বলতে গিয়ে চোখে স্পার্কল। চোখে একটা অটো একটা পানি চলে আসছে। এটা হ্যাঁ, হচ্ছে ভালোবাসার অশ্রু হ্যাঁ। আরকি। তবে হয় না যে আমরা শুনি যে দেশের বাইরে যখন ওয়ার্কিং প্যারেন্টস থাকে তারা সন্তানদেরকে ডে কেয়ারে দেয়। আপনার সেরকম কোনো ইচ্ছে হয়নি কখনো? না। আমার কাছে মনে হয়েছে একেকজন মায়ের সিদ্ধান্ত একেক রকম। আমার কাছে মনে হচ্ছে যে আমার একটাই মাত্র সন্তান। আমি ওর সাথে যতটুকু সময় কাটাতে পারি, আম আ অর্থ, সম্পত্তি এগুলো আসবে, যাবে, জীবনে থাকবে। আমি ওর সাথে যতটুকু সময় কাটাতে পারি, এইটা আসলে কোনোভাবে মানি দিয়ে রিপ্লেস করা যায় না। ও তো কয়দিন পরে স্কুলে যাবে, ফুল টাইম স্কুলে যাবে। তখন আমি চাইলেও ওকে পাবো না। এমনিতে এখনই সে বেশ স্কুল পাগল। সে আমাকে এই যে এখানে আসার পর থেকে আমাকে বলছে, "I want to go back to my classroom." ওকে। ওকে আমি এখনো বাংলা শিখাতে পারিনি। এটা আমার একটা দুঃখ। বিকজ ওর স্পিচ ডিলে ছিল একটু। অনেক বেশি ট্রানজিশনের উপর দিয়ে গেছে তো। এখানে ১ খুব বছর, স্বাভাবিক। তারপরে ওখানে। তো যে কারণে আমরা ওকে বেশি প্রেশার দিইনি। সামনে আস্তে, আস্তে ইনশাআল্লাহ শিখবে বাংলা। অবশ্যই শিখবে। তো আমাকে আসার পর থেকে বলছে যে আমি আ ক্লাসরুমে চলে যেতে চাই। মানে ও এত পছন্দ। ইভেন উইকেন্ডে যখন স্কুল বন্ধ থাকে, ওই সময়টাতেও সে স্কুলে চলে যেতে চায়। সে নাকি একা একা বই পড়তে পারে। হ্যাঁ, সে বই পড়তে পারে। অলরেডি বই পড়তে পারে এবং বই পড়া ওর খুবই পছন্দ। বাহ! তো রাতের বেলা ঘুমানোর আগে আমি বা ওর বাবা, মাঝে, মাঝে আমরা দুজন অথবা আমি একা বা ওর বাবা একা ওর সাথে বই পড়ি। ঘন্টাখানেক পার হয়ে যায় বই পড়তে, পড়তে। তারপরে সে ঘুমোতে যায়। এটা ওর একটা রুটিন একদম। এবং আমি যে এসেছি, আমি লাগেজ ভর্তি করে বই নিয়ে এসেছি। কারণ ওকে বই পড়তে হবে। ওর বই না পড়লে ওর ভালো লাগবে না। তো আ যেটা বলছিলাম যে ওর এখন ক্লাসরুমে যেমন এখনই যেরকম অস্থিরতা, আর কয়েকদিন পরে বড় হলে তো আরো বেশি ক্লাসরুমে থাকতে চাইবে। আরো বেশি স্কুল পাগল হবে, আরো বেশি বন্ধু পাগল হবে। তখন তো আমি চাইলেও ওকে আটকে রাখতে পারবো না। তো এই সময়টুকু যতটুকু ওকে টাইম দেওয়া যায় খুব স্বাভাবিক। দেই। এবং যেটা বলছিলেন আগে চট করে কোনো ডিসিশন নিয়ে নিতে হ্যাঁ। পারতেন, এখন সায়হানের কথা ভাবতে হয়। গত ঈদে সেরকমই একটি পরিস্থিতি এসেছিল, আপনি খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং ও হ্যাঁ, তখন আপনি বলেছিলেন এটা একটা লার্নিং, আমার কোনো গাফিলতি করা যাবে না। হ্যাঁ। ও বাবা! রুমান ভাই আপনি এত খবর রাখেন মাশাআল্লাহ। হ্যাঁ, আমারই ভুলের জন্যই আমার এরকম হয়েছিল। শরীরটা বেশ খারাপ হয়ে গেছিল এবং আমি যাওয়ার পর থেকে আমার কখনো এরকম শরীর খারাপ হয়নি। ওটা এত শরীর খারাপ হয়ে গেছিল যে আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না বেশ কয়েকবার। যাই হোক এত ডিটেইলসে না বলি। মানে বেশ খারাপ লাগছিল। তো তখন ইভেন ওই সময়টুকু তো মাথা উঁচিয়ে দাঁড়ানো যে ও টেক কেয়ার করতে হবে, এইটা তখন খুব খারাপ লাগছিল যে এই যে আমি যে ওকে ফুল এনার্জিটা দিতে পারছি না, ও যে বারবার কাছে আসতে চাচ্ছে। গাফিলতি করা যাবে না, একদমই না।